হঠাৎ একটা মানুষের মন ভারী হয়ে থাকছে সব সময়, ভালো লাগে না ওকে দেখতে। ও যদি একদিন ভালো লাগে না, 2 দিন ভালো লাগে না, 3রা দিন অটোমেটিক বেমারি লাগবে, আছে না? ঠিক তেমনি আগে যুগের লোকেরই অসুখ হইতো, আবার নবীর চেহারা দেখে ভালো হয়ে যেত। বলো সেই যুগে কি, বলো সেই যুগে কি ডাক্তার বৈধ এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন কথাই দয়ার নবী খুঁজে পাবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ হঠাৎ কয়েকদিন পরে নবীর সঙ্গে দেখা। এমন ভালোবাসা, এমন ভালোবাসা, এমন ভালোবাসা। আব্দুল্লাহর কান্ধায়, আব্দুল্লাহর গর্দনে হাত দিয়ে বলছেন, যেমন একটা ভালোবাসা মানুষ অন্য ভালোবাসাকে যদি পেয়ে নাই, হাত ধরবে, গলায় হাত দিবে, গর্দনে হাত দিবে, বুকে বুকে সাটাইবে, নিজের মহব্বত বাড়বে। ঠিক তেমনি নিজের কারিবি আব্দুল্লাহর গর্দনে হাত দিয়ে বলছেন, আখাযা রাসূলুল্লাহি বিমান কাবি। নবীর কথা কেমন করে বলছেন? আব্দুল্লাহ নিজে বলছেন কি আল্লাহর রাসূল আমার গর্দনে হাত দিয়ে বলে, আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। আব্দুল্লাহ দুনিয়ার বুকে এমন তুমি মনে করে নাও দুনিয়াকে, কি দুনিয়া তোমার জন্য আজনবী, দুনিয়ার জন্য তুমি আজনবী, আজনবী, অপরিচিত, তুমি জানো না, তুমি আজনবী মানুষ। আও আবিরু সাবিল। আব্দুল্লাহ দুনিয়াকে এমন মনে করো, এমন মনে করো যেমন রাস্তাতে চলনেওয়ালা মুসাফির, একটা মুসাফিরের সামান্য একটু কাপড় থাকছে, সামান্য পরিধান করার জিনিস থাকছে, ছোট্ট একটা ব্যাগে নিজের জরুরত মতন সামান থাকবে। মুসাফির সব সময় তার ব্রেনে আছে, আমি কাজ করব, কাজ করে আবার নিজের মঞ্জিল যাব, মানে নিজের বাড়ি যাব। দুনিয়াকে তুমি রাস্তায় চলনেওয়ালা মুসাফির মনে করো আব্দুল্লাহ। দুনিয়াতে তুমি বিল্ডিং এর উপরে বিল্ডিং, পাকা বাড়ি, একতলা দুতলা করতে যাচ্ছ, টাকা টাকা, পয়সা পয়সা, ধন সম্পদ, মাল মাল করতে যাচ্ছ। আব্দুল্লাহ মনে ভেবে নাও তুমি একটা রাস্তায় চলনেওয়ালা। কিন্তু আজকে আমরা এমন মনে ভেবেছি, ওই আমাদের মত বলে কোনো স্মরণ নাই। আমরা সব সময় মজা মজা মনে করে, দুনিয়াকে মজা মনে করে আমরা জীবন যাপন করছি। মায়েরা শুনবেন কবিতায় কেমন করে বলেছে, খাবে গাফলাত মে সোয়ে হুয়ে মুমিনো, খাবে গাফলাত মে সোয়ে हुए मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। বুঝতে পারা যাচ্ছে তো? खूब आसान भाषाते। अपने रब को जवानी में भूला है तू, और ताकत के बलबूते फूला है तू। जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा। ऐसे रोने रुलाने से क्या फायदा। ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा। কত কতবার শুনেছি, কতবার শুনেছি
আলেমের মুখে শুনেছি, পৃথিবীর মানুষ শুনে না। সেই হাসরের মাঠ এমন হয়ে যাবে রে, মানুষ কবরে যাওয়ার পর কবর থেকে উঠে যখন হাসরে জমা হবে, হাসরে জমা হওয়ার সময় অনেক মানুষের সঙ্গে এমন ব্যবহার হবে, সবাই নাফসি 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 করবে, খোঁজাখুঁজি করবে, হায় একটু নেকি পেতাম, আমি একটু নেকি পেতাম, আমার নেকি কিছু ঘটে গিয়েছে, আমার আমল নামাই নেকি কম, হতে পারে আমি জাহান্নাম চলে যাব। নেকির তালাশি করবে, নাফসি 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 করবে, সবাই ছটফট ছটফট করবে, বাবাকে দেখতে পাবে, মাকে দেখতে পাবে যার নেকি কম হবে। কিন্তু সেই দিন কেউ চিনবে না, কেউ চিনবে না, একটাই লোক চিনবে, তিনার নাম যেই কষ্ট করে যেই দিনের দাওয়াত দিয়েছেন, যার দিনের দাওয়াতে আজকে আমরা, যার দিনের দাওয়াতে আজকে আমরা কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছি, কোরআনের বয়ান শুনছি, হাদিসের বয়ান শুনছি, ঈমান জাগাচ্ছি, মানে জান্নাত লিব মনে করে, সেই দিন নাফসি নাফসি করবে, হয়তো কেউ লটপট লটপট করবে, পাসিনাই লটপট হয়ে যাবে, লটপট হয়ে যাবে। আলেমের মুখে কত শুনেছি বাপুরা আমার, যে মানুষকে বলেছে, আলেমেরা বলেছেন, ও মানুষ রে, তুমি তোমার ভিতরে কিছু এমন যদি গুণ থাকে, কিছু এমন যদি গুণ থাকে, হাসরের মাঠে সব জায়গা পারেশানির জায়গা হবে, কিন্তু একটাই এমন জায়গা হবে যে জায়গাতে যাওয়ার মতরে তুমি আরাম পেয়ে যাবে। সেই জায়গার নাম, সেই জায়গার নাম, সেই জায়গা কোথায়, কোনটা জায়গা? আল্লাহ রাব্বুল আলামিনের নিজের ছায়ার তলে 7 শ্রেণীর লোককে জায়গা দিবে। কতবার এই হাদিসটা শুনেছি, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, সেই দিন কোনো ছায়া থাকবে না, মানুষ ছটফট 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 করবে, ছায়া খুঁজবে, ছায়া খুঁজবে, ছায়া খুঁজবে। একটা লোক আব্দুর রহমান ছটফট ছটফট করবে, ছায়ার দরকার, ছায়ার দরকার। আব্দুর রহমানের গর্দনে যে হাত দিবে, বলবে কি পারেশান হয়েছে তোমার? বলে কি পারেশানি? বলে একটু আমি ছায়া পেতাম আমার জন্য ভালো হয়ে যেত। বলে আব্দুর রহমান, সারা রাত্রি তো তুমি ঘুমিয়ে থাকতে, কিন্তু তোমার ভিতরে কিছু কিছু করণীয় আমল এমন ছিল যে আমলের কারণে তুমি নিজের জওয়ানিকে জওয়ানি মনে করতে না, তুমি নিজের জওয়ানিকে জওয়ানি মনে করতে না। জওয়ানি হালাতে যৌবন কালে অনেক টাকা পয়সা খরচা করেছো শরীয়তের লাইনে, দিনের খাতিরে, তোমার খুন পাসিনার টাকা পয়সা তুমি দান খায়রাত করেছ। আর কি করেছ তুমি? ফজরের সময় মুয়াজ্জিনের আজান দিত, কতই ঠান্ডার সময় হোক না কেন, তুমি বিছানাকে ত্যাগ করে তোমার জাবানি হালাতে তুমি মুয়াজ্জিনের আজান শুনে মসজিদ যেতে চলো, তোমার ডাক পড়েছে, কোথায় না তো আল্লাহ রাব্বুল আলামিনের নিজের ছায়ার তলে জায়গা দিবে। কিন্তু আজকে আমরা বলেছি, अपने रब को जवानी में भूला है तू, और ताकत के बलबूते फूला है तू, जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा, ख्वाबे गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। কত বড় বড় বাদশা এসেছে, তাকেও মৌতের মজা চাকতে হয়েছে। কে জানতো ফালানা মানুষ মারা যাবে ফালানা টাইমে? বাপুরা আমার, মৌতের আগে কি জোগাড় তুমি করছো? হাদিস পড়েছি, হাদিসের তরজমা করব, কোনো লোক হিলিয়েন না। যদি কেউ বাইরে থেকে শুনছেন, বাপুরা আমার,
আপনাকে আবেদন নিবেদন জানাই, আপনি বসে থাকেন, আপনার বসার মিনিট ঘড়িটা হতে পারে এই ঘড়িটা কবরের মাঠে কাজে লাগবে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পারে, কবরের মাঝে কি দিবি জবাব রে, কবরের মাঝে কি দিবি জবাব রে, মুনকির নাকি হিরের তারে। মায়েরাকে ভালো করে শুনিয়েন। দুনিয়ার বুকে মনে মনে ভাবছেন কি আমি তো নামাজ পড়ি, আমি তো অনেক সময় আরবিতে দোয়া গলা বলি, আমি আরবি কথা বলতে পারবো, আমি আরবি কথা বলতে পারবো। আপনিও মনে মনে ভাবেন আমি সৌদিয়াতে থেকেছি, আমি সৌদিয়ার মানুষের সঙ্গে আরবি কথা বলতে পারবো, ক্ষমতা রাখি। আমি বাচপানাতে মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমার ভিতরে আরবি আছে, আমি আরবিতে কথা বলতে পারবো। কিন্তু বাপুরা আমার, কবরে যদি যেতে হবে আমল সঙ্গে নিয়ে যেতে হবে, মোর মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হওয়ার পর প্রশ্ন করবে আরবিতে, আরবিতে প্রশ্ন করবে, ফারিস্তা আসবে। যদি আমল ঠিক থাকে ফারিস্তার সঙ্গে কটকট কটকট করে আপনি আরবিতে জবাব দিবেন। আমল যদি ঠিক না থাকে তাহলে হা হা করে থাকবে, আমি জানি না, লা আদরি লা আদরি, আমি জানি না, জানি না, আমার কাছে হবে না। তারপরে কি শাস্তি হবে খুবই শুনে রেখেছি। কবরের মাঝে কি দিবি জবাব রে, কবরের মাঝে কি দিবি জবাব রে, মুনকির নাকি হিরের তারে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পারে। চারজন খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে, চারজন খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে। সবজন ফিরে আসবে, কেউ থাকবে না সেখানে। আলেম ওলমাদের দিকে দেখিনি তো ফিরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পারে। বড় ভাই আব্দুর রহমান তার ফোন যাবে, বলবে ছোট্ট বহিনের বিয়ে দিয়েছে কয়েকদিন হলো, বিয়েতে অনেক টাকা খরচ করেছি, বোনের বিয়ে দিয়েছে বাবা হাজি সাহেব। বড় ভাইয়ের ফোন চালাচ্ছে নিজের বোনের মোবাইলে, বহিনের মোবাইলে। হঠাৎ ফোন দেখছে কি বড় ভাই আজকে হঠাৎ ফোন কেন করেছি, আমাদের বিয়ে হওয়া তো নাই নাই করে শুধুই 1.5 মাস 2 মাস হয়েছে, খুব সুন্দর ছেলে দেখে বোনের বিয়ে দিয়েছিল। ফোনটা ব্যাক করছে, বলছে বোন আমি তো তোর মোবাইলে ফোন লাগাইতাম না, এমন দরকার পড়ে গেল বোন রে, খুব চিন্তায় ছিলাম কি আমার সবটি ভাই বোন যেন আমার বাড়িতে থাকে, আর থাকাকালীন আমার জিন্দা বাবার মুখ যেন দেখতে পাই। বোন রে আই রে আই, বাবা আর বিদে নাই। সুবহানাল্লাহ। ও আদরের ছোট্ট বোন মারিয়াম, যেমনই বাবার মৃত্যুর কথা শোনা মোবাইলটা কান থেকে ছুটে জমিনে পড়ে যায়, আর জমিনে পড়ার মধ্যে মোবাইল ভেঙে চুরমাচার হয়ে যায়। আব্বা 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 অনেক টাকা খরচ করে বিয়ে দিয়েছ আব্বা, এই তো 2 মাস হয়েছে আর আপনার জিন্দা মুখখানটা দেখতে পাবো না আব্বা। খুব আরমান করেছিলাম আপনার জামাইয়ের কিছু টাকা থেকে
আমাকে বাঁচিয়ে বাঁচা টাকা থেকে আমি কিছু খরচ করে আপনার জন্য কোনো জিনিস নিয়ে যেতাম আব্বা, কিন্তু শেষ মুহূর্তে এক চামচ শরবত জুটলো না। আব্বা অনেক টাকা খরচ করেছো আমার জন্য বিয়েতে খরচ করেছো আব্বা, নার্সারি থেকে নিয়ে আমাকে মিশকাত, তিরমিজি, আবু দাউদ পড়াইতে অনেক টাকা খরচ করেছো আব্বা, কিন্তু আব্বা আর আপনার মুখ দেখতে পাবো না। আমার ভাইরা, আমার মায়েরা, কথা বলার উদ্দেশ্য এই যে সেই একটা নতুন কুটুম খবর হয়ে যাবে তার বাড়িতে, নতুন মেহমানের, নতুন কুটুমের সমস্ত আত্মীয় স্বজন আসবে, জানাজায় হাজির হবে, জানাজায় শরীক হবে, টোলা পড়োশের সমস্ত লোক জানাজায় শরীক হবে, নতুন কুটুম পুরাতন কুটুম সবাই মিলে জানাজাতে যাবে, কিন্তু আপনার সঙ্গে কবরে কিছুই যাবে না। নবী আমার বললেন, ইউতবিউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানি আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা ওয়াহিদুন ওয়া হুয়া আমালুহু। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत में ना नूरी है ना नारी। খুব বয়ান শুনছি, জোগাড় কি করছি, জোগাড় নাই, কখনকার মৃত্যু হয়ে যাবে জোগাড় নাই। জিন্দগি কা ভরসা नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए, जिंदगी का भरोसा नहीं मोमिनो, साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में इसको अदा कीजिए, जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए। मरने वालों को क्या तूने देखा नहीं, क्या किसी का जनाजा उठाया नहीं, क्या हमें भी इस तरह जाना नहीं, क्या हमें भी इस तरह जाना नहीं, ऐसे दुनिया की खातिर मरो किसे लिए, जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए। কি বলছিলাম, মৃত্যু হয়ে যাওয়ার সময় তার ধন সম্পদ থেকে হয়তো বাড়ির কিছু সামান যাবে, বিছানার চাদর যাবে, ডল যাবে, বালতি যাবে, খুরপি যাবে, কোদল যাবে, হয়তো গাড়িও যেতে পারে, ফায়ার যে অবস্থায় সেটাও রিটার্ন চলে আসবে, জানি আমি শুনেছি। আত্মীয় স্বজন যাবে, নতুন কুটুম পুরাতন কুটুম যাবে, তারাও রিটার্ন চলে আসবে। ওয়ায়াবকা ওয়াহিদুন, একটাই জিনিস তার সঙ্গে যাবে, আমল কতটুকু কি করেছি। হতে পারে এই আমলটা আপনি করতে লাগবেন, আলেমের বয়ান শুনেছি, আমল করতে লেগেছি, জিন্দেগি পাল্টে গিয়েছে। ফজরের টাইমে মুয়াজ্জিনের আজান শুনে দূরে থাকতাম, কিন্তু সেই দিন হালবাইদা গ্রামে 16 ফেব্রুয়ারিতে ভালবাইদা মাদ্রাসার জালসা, সিরাজুল উলুম জালসার বয়ান শুনে আমল জেগেছে, আমল করতে লেগেছি, ঈমান জেগেছে, আমল করতে লেগেছি। এই আমল খানটা হতে পারে কবরে চলে আসতে পারে। আমি বলছিলাম বড় বড় বাদশা এসেছে, বড় বড় সালতানাতে এসেছে, বড় বড় লিডার
এসেছে, তারা কয় দুনিয়া ছেড়ে কবরকে বানতে হয়েছে, মওত তাদেরও কাছে এসেছে। था हुकूमत को फिरौन को भी नशा, जुल्म पर जुल्म हरदम वो करता रहा। जब समुंदर में डूबा तो कहने लगा, जब समुंदर में डूबा तो कहने लगा, इस हुकूमत के पाने से क्या फायदा। ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। अपनी शोहरत पे तू यूं ना ऐसे मचल, एक दिन आ दबोचेगी तुझको अजल। মালাকুল মউত। মায়েরা ভালো করে শুনবেন, খুব আসান উর্দু ভাষায়। अपने शोहरत पे तू यूं ना ऐसे मचल, एक दिन आ दबोचेगी तुझको अजल। रूह को साफ करने के आमाल कर, रूह को साफ करने के आमाल कर, जिस्म जाहिर बनाने से क्या फायदा। সময় যদি আছে গনিমত মনে করে নিন, গনিমত মনে করে নিন। কি কথাটা বললেন? হাত দিয়েছেন আব্দুল্লাহর উপরে, তার গর্দনে হাত দিয়ে বলছে তুমি গনিমত মনে করে নাও। আব্দুল্লাহ সময় বলতেন, কানা ইয়াকুলু আব্দুল্লাহ, তিনি বলতেন ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। ও পৃথিবীর মানুষ, তুমি যদি পেয়ে নাও, সকাল বেলা পেয়েছো, সন্ধ্যাবেলার তুমি ইন্তজার করিও না, সন্ধ্যার অপেক্ষা করিও না, সন্ধ্যার অপেক্ষা করিও না। ওয়াইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, যদি তুমি সন্ধ্যাবেলা পেয়েছো, সকালের ইন্তজার করিও না, অপেক্ষা করিও না। সেই কচি বাচ্চা নাম হলো শামীম, 3 বছরের কটকটে ছেলে, বাবার সঙ্গে আব্বু আব্বু বলে, কত সুন্দর করে তার বাবা